চোখ থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে, না এত ঝাঁঝ লাগছে। বড় পেঁয়াজে সবসময় ঝাঁঝ হয়, মানে এত চোখ থেকে জল বেরোচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, সেই যা পুরী থেকে এসেছিলাম তারপর থেকে কিন্তু তোমাদের সঙ্গে আর কোনো লং ভিডিও সেরকম ভাবে শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম তোমাদের একটা লং ভিডিও শেয়ার করি, বাড়িতে আজকে সারাদিন আমি কি কি করি সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সানডে, আর এদিকে সকালে উঠে স্নান সেরে দেখো আমার তো পুজো হয়ে গেছে। আর আর তোমাদের দাদা ভাই গেছে হিজলি, আর বাড়িতে এখন কেউ নেই, আমি একাই আছি। আর আমার সঙ্গে আছে টমি। তো টমি কি করছে দেখি চলো। তো দেখি টমি কি করছে, আর এরপর আমি করবো রান্না। এ টমি, টমি টমি শুয়ে আছে। কি রে, শুয়ে আছিস? টমি দেখো শুয়ে আছে, রান্না হলে খাবো। আর আমি আর টমি এখন কিন্তু বাড়িতে আছি। খাবি না তুই? তো চোখ কেন এরকম হয়ে গেছে রে? টমি দেখেছো, বিছানা সুন্দর না হলে কিন্তু ঘুমোবে না টমি। কত সুন্দর করে ওর বিছানাটা কিন্তু করা হয়ে আছে, সুন্দর বিছানা নাহলে ঘুমোতে পারে না টমি, তাই তো? কি রে, শুয়ে শুয়ে দেখছে, কোনো কথা নেই। বাড়িতে এখন মা নেই, ওর এখন মন খারাপ, ওই জন্য শুয়ে আছে দেখো। ওর এখন মন এখন প্রচুর খারাপ। তো আর এদিকে এখন আমি রান্না করব। তোমাদের তোমাদের দাদা ভাই তো হিজলি চলে গেছে, আর এখন আমাকে কিনে দিয়ে গেছে মাছ চিকেন, মানে এটা অল্প করে এনেছি যেহেতু বাড়িতে আমি, তোমাদের দাদা ভাই আর খাবো টমি। আর আমি এমনিতেও আমি বেশি একটা চিকেন খেতে পছন্দ করি না, আমার হচ্ছে মাছ আর ডিম ফেভারিট, তো এই জন্য অল্প করেই চিকেন কিনে দিয়ে গেছিলো। আর এটা এখন রান্না করবো, এই দেখো। আর টমি আমাদের পা খেতে ভালোবাসে, মানে চিকেনের পাই, তার জন্য এটা হচ্ছে স্পেশাল টমির জন্যই আনা হয়েছে। আর এই চিকেনটা এখন ধুয়ে নেবো অল্প করেই, কারণ তিনজন খাবো তো অল্প করেই আমি এনেছি এই জন্য। আর এই চিকেনটা ধুয়ে এখন রান্না বসাবো, শুধু চিকেন আর ভাত করবো। তো এদিকে এবার আলুগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে রান্না করব। চিকেনের আমার সব থেকে চিকেন খেতে আমার ভালো লাগে, মানে মাংস আমার খেতে, মাংস তো আমার অতটা ফেভারিট নয়, কিন্তু মানে আমার মাংস ঝোল আর আলু খেতে কিন্তু আমার মানে হেভি লাগে, মানে ঝোল আলু খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি। তো এই বড় বড় দুটো আলু এনেছি, তিনজন খাবো, আর এই বড় বড় দুটো আলুই দেবো। আর এদিকে পেঁয়াজগুলো মানে এত বড় বড়, মানে একটা পেঁয়াজ হলে রান্না হয়ে যাবে, এত বড় বড় পেঁয়াজ এনেছে সব। আর সানডের দিনে আমরা এমনিতে চিকেন, আর সানডের দিন মানে চিকেন, চিকেন না হলে তো ভালো লাগে না। আর আজকে জানো তো সকাল থেকে এতটা আমাদের এদিকে মানে হাওয়া চলছে, প্রচন্ড ঝড় হাওয়া, জানি না বৃষ্টি হবে নাকি। চিকেনটা বেশি ঝোলও করব না, মাখা মাখা করব, কারণ আমার ঝোল অতটা ভালো লাগে না, মানে এই যে এত বড় বড় পেঁয়াজ, মানে একটা পেঁয়াজে চিকেন রান্না হয়ে যাবে। বাবা এবারে বাজার থেকে মানে সবই বড় বড় পেঁয়াজ এনেছে, মানে বড় পেঁয়াজ, আর বড় পেঁয়াজই ভালো লাগে, ছোট পেঁয়াজ কাটতে কষ্ট, রান্না করতে কষ্ট। আর এই বড় পেঁয়াজের একদিন পেঁয়াজি করেছিলাম, মানে এত সুন্দর টেস্ট হয়েছে। আর বড় পেঁয়াজের টেস্ট মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের, তো বড় পেঁয়াজের টেস্ট কিন্তু সুন্দর। আর পেঁয়াজি করেছিলাম মানে একটা মিষ্টি ভাব, মানে একটা ছোট পেঁয়াজের মানে একটা মিষ্টি থাকে না, কিন্তু এই বড় পেঁয়াজের তো এত সুন্দর টেস্ট লাগছিল। এই পেঁয়াজ কাটলে এত ঝাঁজ, আমার চোখ থেকে জল বেরিয়ে যায় সব সময়, পেঁয়াজ কাটার সময় এত ঝাঁজ লাগে, চোখ থেকে পুরো জল বেরিয়ে যাচ্ছে। একটা আর এই দুটো, মোট এই দুটো পেঁয়াজ কাটতে আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে,
মানে এই পেঁয়াজগুলো যেমন বড় আর সেরকম ঝাঁঝ পেঁয়াজগুলোতে। বড় পেঁয়াজের বলে না যে বড় পেঁয়াজের ঝাঁঝ বেশি, তাকাতে পারছি না, এত ঝাঁঝ লাগছে। বড় পেঁয়াজে সবসময় ঝাঁঝ হয়, মানে এত চোখ থেকে জল বেরোচ্ছে। বাবা, দুটো পেঁয়াজ কাটতেই কেটে ফেলেছি। তো ফাইনালি কাটা তো কমপ্লিট হলো এতক্ষণ পরে। সব রসুন দেবো না, কিছু রসুন। তো জানি মাংস আর ভাত করব, কিন্তু এদিকে যে দেখছি যে উচ্ছে দুটো দেখো পচে গেছে। তো উচ্ছে দিয়ে কিন্তু শুক্তো খেতে খুব সুন্দর লাগে, তো ভাবলাম কি করব। তো এদিকে দেখো উচ্ছে দুটো কিন্তু পচে গেছে, মানে পেকে গেছে, পাকা উচ্ছে কি করব। আর এদিকে যেহেতু কাঁচকলাও আছে আর গুড়মি আলুও আছে, তো এটাকে এখন শুক্তো বানিয়ে নিই। তো শুক্তো আর মাংস রান্না করব, কারণ এগুলো না রান্না করলে তো পচে যাবে, আর এই উচ্ছেটা কালকের পর্যন্ত থাকবে না, এটা পুরো পচেই যাবে। আর এই গুড়মি আলু শুক্তো, আর এর সঙ্গে কিন্তু আমাদের সজনে ডাঁটা দিয়ে দে শুক্তোটা কিন্তু হেভি টেস্ট হয়। তো এর আগে অনেকবার আমাদের বাড়িতে হয়েছে, কিন্তু এখন মানে সজনে ডাঁটা নেই বাড়িতে, তো সজনে ডাঁটা ছাড়া এমনি শুকিয়ে নিই, কারণ এগুলো রেখে দিলে আর থাকবে না, পচে যাবে। আর গুড়মি আলুটা কেমন লাল লাল হয়ে গেছে, মানে ছিল তো অনেক দিন, ওই জন্য। দেখো রেডি করে নিয়েছি, এবার রান্না করব, কারণ রেডি করে রান্না করলে একটু সুবিধে হয়, নাহলে রান্না করতে করতে রেডি করে যায় না। মানে সবজিগুলো সব কিছুই মানে রান্না করার টাইমে কেটে রেডি করে ধুয়ে নিলে রান্না করতে একটু সুবিধেই হয়। আমি কিন্তু সবসময় চিকেন রান্না করলে আগে চিকেনটাকে ম্যাগিনেট করে নিই, মানে এটা ম্যাগিনেট করে রাখলে কি বলো তো ভালো হয়। তো আমি সবসময় যে যেমনভাবে রান্না করে, তো আমি কিন্তু সবসময় এইভাবেই রান্না করি। প্রথমে নুন দিয়ে দিই, তারপর হলুদ লঙ্কা একটু হালকা সামান্য তেল, এটা দিয়েই কিন্তু ম্যাগিনেট করে রাখি আমি, তারপরে চিকেনটা রান্না করি। এটাতে একটু মানে টেস্টও ভালো লাগে। তো বেশি ঝাল দেবো না, ঝাল হয়ে যাবে। আর এর সঙ্গে ম্যাগিনেটের টাইমে কিন্তু আমি একটু একটু তেলও দিয়ে দিই অল্প করে, সুন্দরভাবে মাখিয়ে। এইদিকে তো আমার তেতো দেখো হয়ে গেছে তেতো, এবার এটা নামিয়ে নেবো। এটা একটু শুকনো শুকনোই করেছি, একটু রস রাখিনি। তো এদিকে তো তেতো হয়ে গেছে, তেতোটা হয়ে গেছে, তো তেতো তো হয়ে গেছে। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি ভাত, আর বসিয়ে দিয়েছি চিকেন। তো ভাত আর চিকেন হলে কিন্তু রান্নাটা শেষ হবে। আলু না আগে ভেজে নিলে টেস্ট ভালো, মানে দুটোতেই টেস্ট লাগে। আমার তো মনে আলু একটু ভেজে নিলে সেই চিকেনটার একটু আলাদাই টেস্ট হয়। না আলুটা ভেজে রাখলে ভালো, তাই আলুটা একটু ভালো করে ভেজে নিই। আর এদিকে এখন ভাত তো হচ্ছে। এখন চিকেনটাও কিন্তু কষিয়ে নিচ্ছি, চিকেনটা রান্না হলে হয়ে যাবে। আর এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে, এদিকে চিকেনটা রান্না হলেই হয়ে যাবে, ভাত তো হয়ে গেছে।
তোমাদের দাদা ভাইয়েরও আসতে 4টে বাজবে, আর তাই আমাকে বললো যে খেয়ে নিতে, তাই আমিও খেয়ে নিচ্ছি। আর টমিকেও কিন্তু ওইদিকে খেতে দিয়ে দিয়েছি। তো টমির অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, তো টমি খেয়ে কিন্তু শুয়ে পড়েছে, ও ওর জায়গায় শুয়ে পড়েছে। আর আমি এখন খেতে বসে পড়েছি। তেতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, নিজে রান্না করে নিজেই বলছি, না সত্যি তেতোটা সুন্দর লাগছে। টমি, টমি রে, তুই কি আর এক পিস চিকেন খাবি? টমি, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। টমির একটু মনটা খারাপ, যেহেতু মা বাড়িতে নেই, ওর একটু মন খারাপ, ওই জন্য বেরোচ্ছে না, শুধু খেয়েই মানে খাওয়া হয়ে গেলে ও ঘুমিয়ে পড়ছে। টমি, টমি, চিকেনটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে।